করে দেখাবো আমি মুখের ব্যথা, তুমি যে আমার সাথী হবে না, এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। সাথী হলে না, এমন করে বুকে জ্বলছে আগুন, সইতে আমি আর পারি না। তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, তুমি তো খুঁজে নিলে সুখের ভুবন, আমার হৃদয়ে পুড়ে ছাই গো। সুনারঘাট অনেক কিছুই আছে, কিন্তু সুনারঘাটের মানুষের গান জানে কিনা এটা আমার ধারণার বাইরে। শিওর হ্যাঁ, ওই গানটা তো আমরা সবাই শুনছি না নেই। আমি তো দেখি আমার লাইনে যারা স্যারের গলা দূর বেশি না পারলে যারা স্যারের গলা, ঠিক আছে। যদি আরেক জনম আমি পাইব, সে জনমে তোমাকে, যদি আরেক জনম আমি পাইব, সে জনমে তোমাকে। মোটামুটি আসলে বেটা দোকান সাইডটা দেখতে এলো সুনারঘাটের মধ্যে অবস্থা হয়েছে যে খালি মোবাইল হাতও দেখা যায়, গানের শেষে তালি দিতেও বুঝল না, এক হাত দিয়ে তালি হয় না, ঠিক জানি এক হাতে থাকে মোবাইল আর এক হাত থাকে খালি, তালি তো হয় না এক হাতে। ওটা শুনেছে কেন? যদি আরেক জনম আমি পাইব, সে জনমে তোমাকে চাইব। ঠিক আছে, যদি আরেক জনম আমি পাইব, সে জনমে তোমাকে চাইব। থ্যাংক ইউ। এইটা হইল পিতা বয় পরীক্ষা, ঠিক আছে। এখন তোমরা আসতে আমি তাহলে পাবো গান আমার থেকে আমরা শুনছি কম অভিনয়। জি ওকে, পাগল হাসানের গান। পাগল হাসানের সাথে আমার প্রথম পরিচয় আমার মনে আছে 2004-5 সালে, আবার সমবয়সী হিন্দু সঙ্গীত করবো। সেই টিকডিঙা, আমিও টিকডিঙা, হ্যাঁ টিকডিঙা, একসাথে আমি যে কলেজে পড়াশোনা করতাম, আমি কলেজে একটা চাকরি করতেছি, সেই থেকে শুরু। আমার মনে আছে 2008 সালে আমার প্রথম অ্যালবামে তার 2টা গান ছিল। আমি এখন যে গানটা গেছি গানটা খুব জনপ্রিয়, আর ওপেন স্টেজে জনপ্রিয় গান না গেলে ঝামেলা আছে, পাবলিক উঠে যায় না। গাইছে আসমানে যায় না, বন্ধু ধরতে পারবো না। আরে ও বন্ধু রে, আকাশে চাঁদের পাশে ঝলমল করে আমার কেউ আর নাই রে বন্ধু, কেবল তুমি ছাড়া। বুকের ভিতর বন্ধু, বুকের ভিতর
মাত্র দুইজনে গান জানে, আর কেউ গান জানে না। এমন ব্যস্ত জানেননি শিওর। এই জানি না আপনার গানটা শোনো, একটা কনসার্টে তুমি যত রকমের শিল্পী আনো, শিল্পী যদি একলা গায় জীবনে কোনোদিন এই অনুষ্ঠান সফল হয় না। শিল্পী এবং অডিয়েন্স দুইজনে কিন্তু গাইতে হয়, ঠিক আছে? আসমানে যাইও না রে বন্ধু, কিছুটা আইছে আরো আইব। আসমানে যাইও না রে বন্ধু, ছুঁইতে পারি না। সুমন বন্ধু গান আইছে, তার মানে গান আজ করিব। পাতালে যাইও না রে বন্ধু, আমার কাছে থেকে একটু পাইতেছে কি সাউন্ডটা। আরে ও বন্ধু রে, এই সেটআপটাই কিন্তু আমার থাকে এবং এরা সবার মানে হবিগঞ্জ। এই সুয়েল হই, এই সুয়েল লাগে তো সুয়েল আমাদের মনে পড়া। আমরা সুয়েল সুয়েল ওকে, সময়ের অনুরোধ ওই গানটা গাও। আন্দারপুরের মানুষ নেই, আন্দারপুরের মানুষ নেই। নিজাম ভাই আমার জীবনে আমি সবসময় বলি যে আমার 10,000 দর্শকের দরকার নাই, যদি 500 দর্শক থাকে গান শোনার মতো তাইলে আমি খুশি। এবং আমার কাছে মনে হচ্ছে যারা এখানে আছে একটা গান করার মানুষ, ঠিক না? আমি যে ধরনের গান গাই এই ধরনের গানের যদি মনোযোগ থাকে আমার একটু বোঝা হন, কিন্তু বলছে তার মতো সঙ্গী আমার একটা জানার ভাই আমার কাছে ভালো লাগে না। অন্ধকার পুরের মানুষ
গানটা গাই সবাই একসাথে একটু। হ্যাঁ আরে বাপরে বাপ, এদিকে তো উসলাই দেবে, জানো না গানটা? হ্যাঁ ready? ও আল্লাহ ও আল্লাহ আমি এক একটু দূর দিকে মনে আওয়াজটা কম পাইছে, কিন্তু গাইছে সবাই, ঠিক না? জি ভাই Ready? জি ভাই ও আল্লাহ ও আল্লাহ আমি এক আমি এক আবিষ্ট বান্দা সময় বাকি তো না করছে না, গান টান খাইতো না বাকি। হ্যাঁ এমনি সময় না করছো, ওটা সবাই গাইছে রে। ওকে ও আল্লাহ ও আল্লাহ আমি এক, একটু সবার কাছ থেকে শুনতে চাই। ওকে ও আল্লাহ ও আল্লাহ আমি এক আবিষ্ট বান্দা অন্ধারে পুরীর মানুষ আমি, পুরীর মানুষ আমি, অন্ধকারের বাসী। তোমার লীলা তোমার খেলা বুঝে আমার মনে পাবে না। তোমার লীলা তোমার খেলা বুঝে আমার মনে পাবে না। আমার হাসানের যায় বেলা, আমার হাসানের যায় বেলা, সেই আমাদের নিঃশ্বাসে ও আল্লাহ ও আমি এক ভাবিষ্ট বান্দা। আমার গাওয়া একটা খুব ভাইরাল একটা গান আছে, এটার টাইটেল হলো 14 নম্বর ব্যাখ্যা। 14 নম্বর ব্যাক বল রাইট 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 ওই তো ওই তো ওই তো আমার ওসি সাহেবের বই নাম আছে, যে কেন আমার উল্টা মামলা হইলে আমার ভিতরে রন্ধ্র না এই চিন্তা ধরো মামলা করতে না তো। আচ্ছা সুমন ভাই, সুমন ভাই আমার একটা গান আছে, গানের টাইটেল সুমন ভাই আমার একটা গান আছে, গানের টাইটেল হলো 14 নম্বর ব্যাখ্যা। আসলের মতো যারা বোঝে না পাগল, মর্ম কথা বউরে যে কয় আস্থা ব্যাখ্যা। ওই তো ওই তো এখন প্রশ্ন করিল মর্ম হতো যদি আমি বউরে না হই তাহলে হইতাম কারটা, ঠিক জানি? আমার এক বন্ধু একবার তার বউরে মর্ম হতা কইছে, তাও বাসন করো হইতেছে যে দেখো তুমি তো 2 দিন পরে সব জানবাই, তোমার আমি আগের থেকে হয়ে দেখো একটা বউ হাত ধরে না, কিন্তু ও কিতাব আমার একটা সম্পর্ক আছে গত 6 বছর ধরে না, তো আমার আগের যার সাথে সব কর্মশাল বিদেশ গেছে গেল আমার তুই, তো বউ বলছে যে না এটা কোনো সমস্যা নেই, হইতেই পারে, যদি সম্পর্ক না থাকে এটা অস্বাভাবিক, কিন্তু 2024 সালে ঠিক জানি, আর থাকাটাই স্বাভাবিক, বলে থাকতেই পারে, কোনো অসুবিধা নাই, তুমি এটা মন খারাপ করবে না। তো 6 মাস পরে আমাদের বন্ধুলোকে আমার দেখা হয়েছে, দেখলাম তার মনটা খুব খারাপ, বলতো কি তো হয়েছে, তো বলতো আমি আমার জীবনে সবচেয়ে সেরা ভুলটা করে গেছে কিতা, আমার যে সম্পর্কটা আছে আমার ঘর ওইটা আমার বউরে করে দিচ্ছিলাম, তো ভালো বসছিস ওই এখন আমার উঠতে বইতে কোটা দেয় ওই কিচ্ছু যদি ওরা খালি ভাই বুঝছি তো প্রেম যেমন বসো তারই ব্যবহারটা আমার কেটে বসছো, সব মর্মহতা
ওর হন নাই। বিশেষ করে যদি কোনো সম্পর্ক থাকে, আপনার বিবাহ পূর্ববর্তী কোনো সম্পর্ক থাকে, এটা বউরের কোনো কিছু বলেন না। তাই মৃত্যুর আগ পর্যন্ত এই খোলা বলে দিব। আর বউ জিনিসটা কিন্তু আর এক জিনিস, যারা বিয়া করছে এরা একমাত্র জানে যে বউ কি জিনিস, ঠিক না? আসলার মতো যারা বোঝে না পাবে মর্ম কথা বউরে যে কয় আস্থা ব্যাগ করবে। এখানে মোটামুটি 14টা ব্যাগ কেনার কথা আছে, 14টা। তো যে নম্বরে করেন এটা নিজের সাথে মিলায়া দুইজন যাবে ওটা নম্বর, ঠিক আছে? ওকে ওকে ব্রো। জি। ওরে আসলার নকল যারা বোঝে না পাবে মর্ম কথা বউরে যে কয় আস্থা ব্যাগ করবে। ব্যাগ নম্বর 1 যারা রাস্তায় করে কিন্তু বুঝে ব্যাগের মুড়ি নাও লাগাইছে। পরে 2 নম্বর বেলা গেলে বলে ভাই সাগর মর্ম কথা বলে যে কয় আসাবে আকল। ব্যাগ নম্বর 3 সাইরবাই করেলি বেশি বেশি মাত মাতে আস্তা হাই যায়। যারা ওটো লাগায় গাছ বাজার থাকি পয়সা দিয়া কিনে পচা মাছ। ওট মানে হইলো 2 বাড়ির সীমানা। যদি আপনার মায়ের করার ইচ্ছা থাকে সীমানার মাঝখানে গাছ লাগাই দেবেন, গাছও বড় হবো মায়ের বড় হইব, ঠিক না? আবার বাজার থাকি পয়সা দিয়া কিনে পচা মাছ। এই বাংলাদেশের কোন বিবাহিত পুরুষ যদি বয়সে 5 নম্বর ব্যাকেল না, এটা বিশ্বাস হইব। বাজার থেকে জিতা মাছ আনছি, বউয়ের যে কোনো কারণে আমার ফ্রেন্ড মন খারাপ, জিতা মাছের মনে লেগেছে পচা। পচা বাবাইলে তো আপনি 5 নম্বর, ঠিক না? তো 5 নম্বর ব্যাকেলরা সাবধান। আর যারা বিয়া করছেন না এরা একটু গুঞ্জা বিয়া করবে। ওর ব্যাকেল নম্বর 6 যারা শ্বশুর বাড়ি বেরোয় সাইকেল পয়সার দাম পায় না বউয়ের কথা কয়। দেখো এই লাইনটা আমার লোকে আমি একমত না, কারণ যেই লোক ঘর জামাই থেকে কোন ধরনের টেনশন ছাড়া জীবন পার করতে পারে তারে ব্যাকেল কোন ধরনের বলবে, এর চেয়ে বুদ্ধিমান আর কেউ আছে ভাই? ঠিক নেই, সব টেনশন আরেকজনকে দিয়ে আসে, ঠেকের উপরে ঠেক কইলা চলে যায়। তার ঘর জামাই আর ঘর জামাইটা কোনোদিনই ব্যাকল হয় না। ওই ব্যাকল নম্বর 7 ইগো মাঠে পড়ার মাঠ আর রাস্তাঘাটে হাত বাজারে খায় মানুষের লাভ। এরকম মানুষ শহর আছে। আমি শর্ট করে গানটা। ব্যাকল নম্বর 10 ইগে লুঙ্গি ভরে হস আস্তা দিন পান সবাই পয়দা করে। আমার কয়েকজন বন্ধু আছে তারা বহুবার দেখা গেছে লুঙ্গি কেমন কিনলাম দেয়, পারছে না, অভাব করতে পারে না। এটা একটা আর্ট কিন্তু লুঙ্গি বন্ধারা, ঠিক না? ওরে ব্যাকল নম্বর 10 যারা লুঙ্গি পরে হস সারাদিন পান সবাই পয়দা করে রস। ইবাই থাকি হবাই যায় মন থাকে জল, ইবাই থাকি হবাই যায় মন থাকে জল।
লিখছে তার কথা, আপনারা আবার আমার ভুল বুঝবেন না। শুনবে প্রাণ সই এখন আমার কথা বই, তোমার তলে কাঁচা কাটনায় দিছি কত কই। ও মাটির ঋণ দিলে তখন আমার গান মাকে দেবে, অর্থন দিলে বলতেছি ভাই ফান শুরুতে পয়সা আমার গাওয়া, শুনেন, আমার গাওয়া প্রথম জনপ্রিয় গান হলো বন্ধু রূপে পাবো সখী গো সখী আমার বলো না বন্ধু মিলে পাগল মনে বুঝাই রেখেছেন। তারপরে হলো মাটির পিঞ্জিরায় সোনার ময়না রে তোমার খুশি লাভ কথা, সুন্দর কথা বলতে রে ভিতরে তো বলতে তো আমার গান, আমার তো ওটা বলতে গান গাও আমি আর আচ্ছা জি স্যার। আমি এটা গর্ব করে বলি, আমি পর্যন্ত পৃথিবীতে 54 বার ইংল্যান্ড, আমেরিকা, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর সব বড় বড় দেশে ঘুরছি। যে গানটার উপরে ভর করে এগুলো বন্ধুরূপে অবশ্যই, হয়তো ওই গানটা যদি আমি না গাইতাম তাহলে এতটুকু মানুষ আমারও চিনত না। আমি টোটাল ক্রেডিটটা এই গানটারে দিই। আমি গানটা গাইছিলাম বললেই এই গানে আমার সারাটা দুনিয়া ঘুরাইছে। গানটা গাইতেছে, আশা করছি ভালো লাগবে। ওই আমার বন্ধুরে কই পাবো ও সখী আমার বন্ধু মিলে পাগল মনে বুঝাইলে বুঝে না।
খুশি লাগে কত আলো রে, তোমার খুশি লাগে কত আলো রে। বহুত সম্বন্ধে ব্যাপারে গাইতেছে। আর এইখানে কয়েকজন যুবক সমস্যার আমার কাছে মনে হয়েছে যারা এখানে আছে সব বয়স্ক লোক। এখানে কয়েকজন যুবক ছেলে আছে আর যারা এই সাইডে আছে সব বয়স্ক। আসলে কি সত্যি? এই সামনে যুবক কারা কারা গানটা দেখেছেন ভাই? হ্যাঁ, 1 2 3 4 5 6 7 বসে ক্যামেরা দিয়ে আমার তুলবে দিকে কত ভয় মন তুলতেছে। ওই ভাই একটা অনুষ্ঠান আছে আনন্দ লাগে নাম ভালো ভালো লাগে। হ্যাঁ আচ্ছা আমরা দেখি তালে 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 বাজে কিনা। হ্যাঁ ওকে দেখো করে বিজ্ঞান
করে দেই, শেষ করে দেই। মাস্টার বই দিচ্ছু বিদায় নেওয়ার আগে আবার ওই আচ্ছা ওকে কোন নাস্তা নাচবার লাগে কাটা কাটা আছে আপনাদের বিষয়ে শিওর তো গান যে শুনতাম এটার লেগে কিছু কষ্ট করো না কষ্ট হইলে পড়ালেখা না করলে বুঝাই তো তোমরা যদি চাকরি উঠে করতাম সে তোমাকে সোনাঘাটের প্রোগ্রামে টাকা দিতে লাগে তাও একটা গরিব এমপি বানাইতে দিকে কিছু বুঝাই বাসায় চলতেছে গান আমরা ধর্মীয় প্রোগ্রামের অভাব হইতো না কিন্তু খামলা করে খালি পড়াশোনা করার লাগবো ইন্টারনেট বুঝন লাগবো টেকনোলজিতে ডেভেলপ করার লাগবো রাইট এর ভিতরে দেখবা খালি গান গাইলাই পরে দেখা যায় মদন টন কর টাকা সবাই দেওয়া টাকা দেখা যায় রিক্সা চালায় বাজার রিক্সা চালায় এটা হইতো না আমি এমপি যতদিন আছি এটার দায়িত্ব তোমরা কেউ চিন্তা করা লাগতো না কিন্তু 4 বছর পরে তো আমি নাও থাকতাম পারি এর ভিতরে নিজেরা পায়ে দাঁড়াইতে পারে না নিজের পায়ে দাঁড়াইতে পারিনি আমি অত্যন্ত অনুরোধ করি গানের ভাগে বই দিলাম আগে নিজের সরকার তেল দেও এই যে আজকা কইছি পগল তার বিয়ার মধ্যে আমি প্রতি হাতে মধ্যে লাইতে বিয়া করতাম জি ভাই 20 লাখ 20 লাখ এটা আমি টাকা দিলে কি দিব যদি যোগ্যতা না লাগাতে বেশি বেশি দিব না আগে যোগ্যতা দিব আমি টাকা লই আসলে কোনো লাভ নাই ঠিক আছে 8 টাকা তার লাস্টে লাগে আবার পাগলাচারের সম্মানে তার আত্মার প্রতি আমাদের শ্রদ্ধা এটা লাস্ট গানটা আবার পাগলাচারের হবে শেষ গানটা এর আগে এখন 2টা গান হবে একটা তার পছন্দের একটা আমাদের পছন্দ ওকে থ্যাংক ইউ সুমন পছন্দ হলো 90s এর গান দেখলি হ্যাঁ 90s এর এই ব্যান্ডের যে গানগুলো আছে এগুলো আমি জানি কিন্তু ভাই সাগর তাল আমি জানি আমি তো সারা গায়ে বাউল গান ঠিক না আচ্ছা এরপর চেষ্টা করবো এরা হলে একটু কাছাকাছি পড়া যায় আচ্ছা আমার নাচবানি সবাই শেয়ার তো এই সামনে যারা আছে নাচবাই হ্যাঁ আমি যে গান গাই ওই গান গাই নাচে বলবো উচ্চকিত বেশি ঠিক আছে সামনে ধরো এটা খুব গান্ধী একটা গান সবাই গায় একটা সেকেন্ড গানটা বাইরে করলেন নাটক মদিনা খুঁজে বিনা দেখিলে ছবি পাগল হবি কোন নিষেধ মানবে না রে অনেক হবে ঘরে অনেক শহরে আল্লাহ রাসূল বিরাজ করে হাতটা দেখতে যাবে
খুশিয়া দেখো আপন দিলে কি বলবি না খুশি লাগবে না খুশিয়া দেখো আপন দিলে আমি কি সুন্দর
আচ্ছা আমার গাওয়া আমার গত 10 বছরের সব থেকে জনপ্রিয় গান আমার পরিবারতে দাগ লেগেছে আসতে বেটাই জোশ বেশি হয়েছে আমার পরিবারতে দাগ লেগেছে হাজারে হাজার ভালোবাসার ওদের ক্যামেরা সামনে নিয়ে এই গান ইউটিউবে খুব ভিউ হয় এটা হইলে হলো এত দাম গাইতেছি ওকে এটা ওই যে এই সঙ্গী কেন হইতা সঙ্গী জয় ধরে ধরে সঙ্গী দেবে সঙ্গী বলতে শোনো আশিক ভাই জানে না যখন গান খুব কম আছে সবসময় সারে না আজকে সারে দেখে আমার হাতে ধরা সেই ভালো একা একা ওই পথে চলো না আর কারো নজরে পড়ো না তাহলে যে আমার খুব আফসোস তাহলে এই সাইডে কিন্তু বলাই পেলাম আসো পুরোটার সামনে বল ওকে শুরু দিলাম এরপরে উঠলো না আমি ঠিক করতাম এই স্যার পঞ্চাশের মতো করা যায় স্যারটি সরাই যাবে আসি সময় নিয়ে আমি নিজেও আসতেছি কোথায় কি চলেছে কি চলেছে
বাংলাদেশের সময় সাবাস দেই বিশ্বকাপে খারাপ করছে বিদেশের নেক্সট বিশ্বকাপ তো রয়েছে রয়েছে না আবার আমরা ট্রাই করবো আবার আমরা নেক্সট বিশ্বকাপ দেখবো ইনশাআল্লাহ ওর গায়ের সাথে কারণ মনটা খুব খারাপ তোমরা কি নাম দাস না বোঝেন একটু তোমার মনটা খারাপ করে বেশ 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 থ্যাংক ইউ ভালো থাকবেন সবাই আর সর্বশেষ একটা কথা বলি রত্ন যদি যত্ন না করেন এই রত্ন থাকে না আমি বর্তমান সময়ে আছে আস্তে 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 আমি শোনো একটা কথা দাও আর শুনলে আলোচনা গান গাইতাম না ভয় লাগবে আমি শুধু শোনো রত্ন যদি যত্ন না করো এই রত্ন থাকে না বাংলাদেশের বর্তমান যুগে বর্তমান সময়ে সবচেয়ে বড় সেলিব্রিটি হইল সুমন ভাই বর্তমান সময় আসছে একটু একটু ফলে গা দাঁড়া দিব তা সুগার মানুষ আমার বালা ভাই কেনা আমি জানি না কারণ বহু বছর পরে আসতে আইছি যদি বালা ভাইতে তাহলে একটা গণ ডাকবো ঠিক না নেই যাই হোক আমিও বিরক্ত করতাম চাই না আর সুমন ভাই কি আমার